চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। বাংলাদেশের ইউনিশ সরকার হিন্দুদের নিয়ে খেলতে গিয়ে এবার উল্টো ঠেলা খেয়ে গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনিশ সরকার। ক্রমাগত চাপ এবং ক্ষোভের মুখে পড়ে ইসকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল বাংলাদেশ সরকার। সেই কোথায় বলে না, পিপিলিকার ডানা গোজাই মরিবার তরে বাংলাদেশেরও ঠিক এখন সেই রকমই অবস্থা হতে চলেছে। বাংলাদেশ যেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য এখন তোড়পাচ্ছে। বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর যেদিন থেকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেদিন থেকে যেন হিন্দু মুসলমান লড়াইয়ের রাজনীতি খেলা খেলতে শুরু করেছে ইউনিশ সরকার। তবে ইউনিশের এই যে গদি বাঁচানোর রণকৌশল ইসকনকে নিয়ে, তা কিন্তু ধপে উঠে গেল না হাইকোর্টের কাছেই। গত বুধবার বাংলাদেশের হাইকোর্ট ইসকনকে নিষিদ্ধ করা হোক বলে মামলা দায়ের করেন মোহাম্মদ ইউনিশ সরকার। এরপর গত বৃহস্পতিবার এই মামলার শুনানি শুরু হয় বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রাও চৌধুরীর ডিভিশন বেঞ্চে। আদালতের কাছে ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানায় অ্যাটর্নি জেনারেলের দপ্তর। তখন এই আদালত স্পষ্ট জানায়, স্বতঃপ্রণোদিতভাবে ইসকনের বিরুদ্ধে কোনো নির্দেশ দেব না। ফলে ইসকনের বিরুদ্ধে করা মামলা আদালতে খারিজ হয়ে যায়। আর এতেই চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশ জুড়ে সংখ্যালঘুর উপরে নির্যাতনের একের পর এক প্রকাশ্যে অভিযোগ এসেছে। দেশের নানা প্রান্তেই সংখ্যালঘুদের ঘর বাড়িও জ্বালিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর চালানো হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে। আর এই অশান্তির আবহে বেশ কিছু ধর্মীয় সংগঠন মিলে তৈরি করে সনাতনী জাগরণ মঞ্চ। আর এই মঞ্চের মুখপাত্র নির্বাচিত করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর তিনি বাংলাদেশের শহীদ মিনার, চট্টগ্রাম ইত্যাদি নানা এলাকায় সমাবেশের ডাক দেন। আর সেই ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ সংখ্যালঘুরা জনসভায় আসেন। আর তাতেই অন্তর্বর্তীকালীন সরকারের যেন গাত্র জ্বালা হয়ে যায়। আর এই সমাবেশের পরেই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা করেন স্থানীয় এক বিএনপি নেতা। আর ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু থরহরি কম্পন হতে শুরু করেছে।